এই রমজান মাসকে আল্লাহ বড় নিয়ামত দান করেছেন। এই রমজান মাসকে আমাদের কাজে লাগাতে হবে, আমাদের রুহানি ফল সংগ্রহ করতে হবে, আখিরাতের ফল সংগ্রহ করতে হবে। এই রমজান মাসকে কাজে লাগিয়ে আমাদের বেশি বেশি করে ইবাদত আমল করে আল্লাহ পাকের রাজাই, আল্লাহ পাকের খুশনদি, আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের ভালোবাসা আমাদের বেশি বেশি তালাশ করতে হবে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, এই রমজান মাসে আমার আল্লাহ কুরআনকে নাজিল করেছে। আমার আল্লাহ এই রমজান মাসে কুরআনকে নাজিল করেছে। আর এই রমজান মাসে তারাবির মাধ্যমে কুরআন শোনার আমার আল্লাহ সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। তাই এই রমজান মাসে আপনারা তারাবির নামাজ পড়বেন, এই রমজান মাসে আপনারা তারাবির নামাজ পড়বেন। আর যদি পারেন বিশেষ করে খতম তারাবি করবেন, খতম তারাবি করবেন। 30 পারা কোরআন শরীফ এই রমজান মাসে আপনারা পড়বেন। 30 পারা কোরআন শরীফ তারাবির মাধ্যমে শুনবেন। জেনে রেখে দেবেন, কোরআন শরীফ পড়লে যে সওয়াব, কোরআন শরীফ শুনলে সেই সওয়াব। কোরআন পড়লে যদি 10 পায়, কোরআন শুনলে সে 10 পাবে। কোরআন পড়লে যদি 20 পায়, কোরআন শুনলেও 20 পাবে। এর উম্মতিরা এই রমজান মাসকে প্রাধান্য দেবেন। আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই রমজান মাসে 30 কদম দিনের বেলায় নামাজ, 30 কদম কোরআন শরীফ দিনের বেলায় পড়তেন, রাত্রে বেলায় 30 কদম কোরআন পড়তেন। এ মুসলমান, পুরা মাসে 30 খতম দিনের বেলায়, 30 খতম রাত্রির বেলায়, আর 1 খতম 20 রাকাত করে নামাজ পড়তেন। 1 খতম হুজুর আমার গোটা তারাবিতে আদায় করতেন। মোট ইমামে আযম আবু হানিফা প্রতি রমজান মাসে 61 খতম করে কোরআন পড়তেন। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, সেহরি আপনারা সকলে সেহরি করবেন। সেহরি আল্লাহ পাক হুকুম দিয়েছেন, সেহরি করবেন। সেহরিতে আল্লাহ পাক বরকত রেখেছে, সেহরিতে আমার আল্লাহ ফজিলত রেখেছে। একটু আগে আগে উঠবেন, সেহরি করবেন। সেহরি করে আপনারা তাহাজ্জুদের নামাজটা আদায় করবেন, তাহাজ্জুদের নামাজটা আদায় করবেন। তাহাজ্জুদের নামাজ পড়ার পরেতে একটু দরুদ শরীফ পড়লেন, একটু জিকির করলেন, একটু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী পাকের কদমে সালাম পৌঁছালেন। তারপরেতে ওই উজুতে আপনারা ফজরের নামাজ পড়ে তারপরে একটু ঘোরাঘুরি করে আরাম করবেন। এর উম্মতিরা এই সেহরি করলে আমার আল্লাহ খুশি হয়। জেনে রেখে দেবেন, রমজান হচ্ছে ইবাদতের মৌসুম বলে আমি ওয়াজ শুরু করেছি। রমজান ইবাদতের মৌসুম, যা করবেন রমজান মাসে আল্লাহ সব সওয়াব দেবেন। এই যে সেহরি করবেন, তারাবিতে সওয়াব আছে। সেহরি খাবেন, সেহরিতে আমার আল্লাহ সওয়াব দিয়েছে। হে মুসলমানের ছেলেরা, সেহরিটা আমরা যে করব, উঠবো একসাথে, গোটা পৃথিবীর মানুষ একসাথে খাচ্ছে। এটা কোনো দুনিয়ার মানুষের হুকুম নয়, এটা রব্বুল আলামিনের হুকুম। আল্লাহ পাকের হুকুম মেনে আমরা উঠে খাচ্ছি। জেনে রেখে দেবেন, আমার আল্লাহ এর বদলা, এর সাজা আমাদের দান করে দেবে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, হযরতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নওয়াসা হুজুরের শরীর খারাপ হয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে গেলেন, নওয়াসা হুজুরের শরীর খারাপ হয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে গেলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে গেলেন। সাহাবা হুজুরও সাথে আছে। হযরত আলী হুজুরের সঙ্গে সাহাবারা কথা বলছে, এ আলী শোনো না, তুমি এক কাজ করতে পারো, তুমি এক কাজ করতে পারো, তোমার ছেলের শরীরের সুস্থতার জন্য রোজা রাখতে পারো, মান্যতে রোজা রাখো, যে শরীর যদি সুস্থ হয়ে যাও মান্যত করো যে রোজা রাখবো। ওই সময় হুজুর বললেন, আমি মান্যত করলাম 3টে রোজা রাখবো, 3টে রোজা রাখবো, মান্যত করলাম 3টে রোজা রাখবো। এমন অবস্থাতে আল্লাহ শরীরকে সুস্থ করে দিলেন, শরীরকে সুস্থ করে দিলেন। হযরত আলী হুজুর বললেন, আমি রোজা রাখবো। আম্মা ফাতেমা বললেন, আমিও রোজা রাখবো। আর তিনার বাড়িতে একটা দাসী ছিলেন, তিনিও বললেন, একজন বাদী ছিলেন, দাসী ছিলেন, তিনিও বললেন, আমিও রোজা রাখবো, আমিও রোজা রাখবো, আর রোজা রাখবো। এরকম 3জন ওয়াদা করলেন, 3টে করে রোজা রাখবে। এমন অবস্থাতে আল্লাহ পাকের হুকুম, ফাঁকা চলছে, ফাঁকা, খাবার কিছু নেই, ফাঁকা চলছে। এমন অবস্থাতে হযরতে আলী কারামাল্লাহু হুজুর অনেক খাটাখাটনি করে কিছু গম পেলেন, কিছু আটা পেলেন, আটা
হযরত আম্মা ফাতেমাকে বললেন একটু রুটি বানাও। আম্মা জান রুটি বানালেন কটা? 5টা রুটি বানালেন, একটা নিজের জন্য, একটা আলী হুজুরের জন্য, একটা ওই দাসির জন্য, একটা হাসান হুজুরের জন্য, একটা হুসাইন হুজুরের জন্য। 5টা রুটি বানালেন। এমন অবস্থাতে ইফতার করবেন, সারাদিন রোজা রেখেছেন, ইফতারে বসেছে। ইফতারে বসার সঙ্গে সঙ্গে একজন ভিখারি এসে হাজির হয়ে গেছে। ভিখারি এসে হাজির হয়ে গেছে। হযরত আম্মা ফাতেমা তিনি রুটি দিয়ে দিলেন। এরকম করে 5টা রুটি দিয়ে দেওয়া হলো। হুজুর পানি দিয়ে ইফতার করলেন, পানি দিয়ে ইফতার করলেন। এরকম ভাবে দ্বিতীয় দিন আবার রুটি বানালেন 5টা, 3টে রোজার মান্নত। আবার দ্বিতীয় দিন রোজা রাখলেন, রুটি বানালেন 5টা। আল্লাহ পাকের হুকুমে আবার মুসাফির চলে গেছে, 5টা রুটি দিয়ে দিলেন, পানি দিয়ে ইফতার করলেন। আবার তৃতীয় দিনের মাথাতে আবার রোজা রেখেছেন, 5টা রুটি করলেন। এমন অবস্থাতে আবার ফকির এসে গেছে। তৃতীয় দিনেও নিজের জন্য রুটি রাখলেন না, মুসাফিরকে দিয়ে দিলেন। যখনই মুসাফিরকে দিয়ে দিলেন, আল্লাহ পাকের কুদরতে আমার আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন। আমার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী চলে এলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী এলো। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলে দিলেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন? আমার আল্লাহ পাক বললেন, যারা নিজেরা ভুকা থেকে অন্যজনকে খাবার দেয়, আমার আল্লাহ তাদের জন্যই তো জান্নাত তৈরি করেছে। মুসলমানের ছেলেরা, এই নবী উম্মত উম্মতিরা, তারাবি হয়ে গেল, সেহরি হয়ে গেল, ইফতার হয়ে গেল। এই রমজান মাসে আমার আল্লাহ পাক শেষ 10 দিনের মধ্যে একদিন হলো আপনার ইতিকাফে থাকেন। শেষ 10 দিনের মধ্যে একদিন হলো আপনার ইতিকাফ করেন। ইতিকাফ করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। ইতিকাফ মানে আল্লাহ নৈকট্য লাভ করা, আল্লাহর জন্য সময় বের করে সমস্ত দুনিয়া থেকে নাতা কেটে দিয়ে, সমস্ত দুনিয়া থেকে সম্পর্ক কেটে দিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাজান হযরতে আব্বাস হুজুর, তিনার সাহেবজাদা হযরতে ইবনে আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে ইবনে আব্বাস হুজুর বলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে বললেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমার আজও মনে পড়ে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অল্প দিন হলো আমাকে বলেছে সেই দিনের কথা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি শুনেছি, যে বান্দাটা ইতিকাফ করলো আমার আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য, আল্লাহ রাজাইয়ের জন্য খালেস দিলে, মুখলেস হয়ে, খুলুসিয়াতের সাথে, ইখলাসের সাথে আল্লাহর জন্য ইতিকাফ করলো, আমার আল্লাহ পাক তার আর জাহান্নামের মাঝখানে 3টে খন্দকের দূরত্ব তৈরি করে দেবে। আমার আল্লাহ পাক তার আর জাহান্নামের মাঝখানে 3টে খন্দকের দূরত্ব পয়দা করে দেবে। হযরত ইবনে আব্বাস বলছেন, প্রতিটা খন্দকের একটা খন্দকের এত বড় খন্দক যেটার দৈর্ঘ্য জমিন আর আসমান। চলে চলে এই নবী উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। এই নবী উম্মত উম্মতিরা, এই রমজান মাসে একটা রাত আছে, এই একটা রাত আছে যে রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। ওই রাতটাকে আল্লাহ বড় নিয়ামত করেছেন। আমার আল্লাহ পাক আলফুল সাহার বলেছে, আমার আল্লাহ হাজার মাসের থেকে উত্তম করেছে। এই নবী উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আমাদের বাপ মা কুরবান হয়ে যাক, হুজুর পাকের কদমে আমাদের জানমাল কুরবান হয়ে যাক। এই লাইলাতুল কদরকে আমার আল্লাহ প্রথমে 30 দিনের মধ্যে লুকিয়ে রেখে দিলেন। আমার আল্লাহ 30 দিনের মধ্যে লুকিয়ে রেখে দিলেন। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে 30 দিনের জন্য ইতিকাফ করলেন। আল্লাহ পাকের দরবারে বললেন, দোয়া চাইলেন, আল্লাহ আমার উম্মত কমজোর, পারবে না, উম্মত কমজোর, পারবে না, আল্লাহ আপনি কমিয়ে দেন। বলার সাথে সাথে আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমার আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করে আমার আল্লাহ পাক বললেন, শোনো, শেষের 20 দিনের মধ্যে খোঁজো, লাইলাতুল কদর পেয়ে যাবে। আমার হুজুর পাক আবার দোয়া চাইলেন, আবার বললেন, আমার আল্লাহ পাক দোয়া কবুল করলেন। আমার আল্লাহ বললেন, শেষের 10 দিনের মধ্যে খোঁজো, তোমরা লাইলাতুল কদর পেয়ে যাবে। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দোয়া চাইলেন,
আল্লাহ আমার উম্মত কমজোর পারবে না, এত মেহনত করতে পারবে না, কমিয়ে দেন। আমার আল্লাহ পাক ওই সময় বললেন, হাবিব তোমার খাতিরে আমি সহজ করে দিলাম। 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, এই 5টা রাতের মধ্যে আমি আল্লাহ লাইলাতুল কদর লুকিয়ে দিলাম। এই 5টা রাতকে আপনারা প্রাধান্য দেবেন, এই 5টা রাতকে আপনারা প্রাধান্য দিয়ে এই 5টা রাতে একটু জিকির করবেন, একটু ইবাদত করবেন, একটু কোরআন তেলাওয়াত করবেন, একটু আল্লাহ পাকের নাম নেবেন, একটু দরুদ শরীফ পড়বেন, একটু বেশি বেশি নামাজ নফল আদায় করার চেষ্টা করবেন। কারণ এই রাতে এক রাত যদি ইবাদত করা হয়, আল্লাহ পাকের কোরআন শরীফে আল্লাহ বলেছে, আল আনসার বলেছে 1000 মাসের থেকে উত্তম। এই এক রাত ইবাদত করলে আমার আল্লাহ 1000 মাসের ইবাদতের সওয়াব আমলনামায় দান করে দেয়। যারা হবে না সুবহানাল্লাহ। ওই যে সাহাবার দুটো কথা বললাম, একজন শহীদ হয়ে ইন্তেকাল হয়েছে কিন্তু রোজা কম পেয়েছে, আর একজন এমনি ইন্তেকাল হয়েছে কিন্তু রোজা বেশি পেয়েছে। 1000 মাসের থেকে উত্তম এই রাত, হাজার হাজার। আলফুল স্যার আলফুলের ব্যাখ্যাতে উলামায়ে হযরতের বলেছে শুধু 1000 নয়, হাজার 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 মাসের থেকে উত্তম হচ্ছে লাইলাতুল কদরের একটা রাত। একবার জোরে বলেন, আজ যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ মোট 6টা রাতের কথা কিতাবে এসেছে। একটা লাইলাতুল কদর, একটা জুম্মার রাত, দুটো ঈদের রাত, আর রজবের প্রথম রাত, আর নিসফে শাবান লাইলাতুল বারাতের রাত। এই 6 রাতের মার্তবা আল্লাহ বড় করেছেন। এই 6 রাতে আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা সকলে লাইলাতুল কদরকে প্রাধান্য দেবেন। লাইলাতুল কদরের আপনারা খেয়াল রেখে বেশি বেশি করে ইবাদত আমল করবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আবার এলো রমজান, আবার এলো রমজান। আবার রমজান এসে গেছে, যারা হবে না সুবহানাল্লাহ। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো রমজান। মুক্তির নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা, মুক্তির নিয়ে বার্তা, শান্তির নিয়ে বার্তা। মুবারক মাস, রহমের মাস, মুবারক মাস। আবার এলো রমজান, আবার এলো রমজান, আবার এলো, আবার এলো রমজান, আবার এলো রমজান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। প্যারে হাজির মজলিস, আল্লাহ পাক বড় নিয়ামতের মাস আল্লাহ আমাদের দান করেছেন। এই মাসটাকে আজকে কাজে লাগাতে হবে। এবারে আল্লাহ দিয়েছেন যখন, আল্লাহ হায়াত দারাজ করেন, এই মাসটাকে কাজে লাগিয়ে আমাদের আল্লাহ পাকের দরবারে আরো একটু ইজ্জত সম্মান বাড়িয়ে নিতে হবে। বলেন ইনশাআল্লাহ। সময় এমনি কাটাবেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি করে পড়বেন। বলেন ইনশাআল্লাহ। অনেক সময় কি হয়, আমরা মনে করি ছোট ইবাদত, কিন্তু ছোটটাই আমাদের জন্য বড় হয়ে যায়। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? মেশওয়াক করবেন এই রমজান মাসে, মেশওয়াক। আর বিরাজ করেন না, রুহুল আমিন যে মানা করেছে, ডাইরেক্ট লিখা আছে যে খ্রিস্টানদের অনুসরণ হয়, তোমরা বিরাজ করুন, মেশওয়াক করবে।
মান তাসাব্বাবা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ আছে তার শাসন নাসন মেশওয়াক করবে। আমি মেশওয়াক করি, যতটুকু মেশওয়াক করি, বহুদিন হয়ে গেল এই করি বিরাস, আগে জানতাম না, করতাম, ছেড়ে দিচ্ছি। মেশওয়াক আরো ভালো, মেশওয়াক করবে, বলেন ইনশাআল্লাহ। মেশওয়াক করবেন, এই রমজান মাসে মেশওয়াকটা করবেন। রমজান মাসে মেশওয়াক করে, তারপর আবার বিরাজ করে, আছে না? রমজান মাসে মেশওয়াক, সারা বছর মেশওয়াক করে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রমজান মাস আল্লাহ দিয়েছেন আমাদের পরিবর্তন করার জন্য। আমাদের সকলকে এই রমজান মাসে নিজের জীবনকে পরিবর্তন করে নিতে হয়, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য তো রোজা ফরজ হয়ে গেছে। হ্যাঁ, প্রশ্ন রাখতে পারে সেটা আমাদের জন্য, আর কুতিবা আলাইকুম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন নাকি তোমাদের আগের লোকেদের জন্য রোজা ফরজ ছিল। জোরে বলেন। তার মানে রোজা আসলে আমরা রাখিনি, আমাদের আগেও রোজা রাখা হতো। আদম আলাইহিস সালাম রোজা রেখেছেন, কথা বুঝছেন? রোজা তো কেন রোজা ফরজ? আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি, ইত্তেকার দৌলত হাসিল করতে পারো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, রোজা রাখলে বান্দারা মুত্তাকি হয়ে যায়। কি হয়ে যায়? ইত্তেকার দৌলত তার মধ্যে চলে আসে। শুনছেন আমার কথা? শুনছেন? দাড়ি চাচা, বেনামাজি, বেরোজগার, হারাম খায়, সুদ খায়, এরা কি মুত্তাকি? কিছু মনে করেন না, আপনার বাপ হন, ভাই হন, মুত্তাকি কি? যে দাড়ি চাচা সে কি তাকওয়া করে? মুত্তাকি সে। কিন্তু সেও যদি রোজা রাখে না, আল্লাহ তাকেও ইত্তেকার দৌলত দিয়ে দেবে। এটা একটা বড় বিষয়। কি ওলিয়ারা সারা রাত জেগে জেগে মুরাকাবা করে ধ্যান লাগিয়ে এই খেয়াল পয়দা করে, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে। আর যে রোজা রাখবে সে যদি মদখোর হয়, আল্লাহ তাকে এই জ্ঞান দিয়ে দেবে। সে যদি দাড়ি চাচা বেনামাজি হয়, রোজা রাখার সাথে সাথে এই দৌলত আল্লাহ দেখছে, এই দৌলত আল্লাহ তার মধ্যে দান করে দেয়। এটা হবে না? সুবহানাল্লাহ। একটা মুত্তাকি তার খেয়ালটা কি? রোজা রাখলে আল্লাহ তাকে দান করে দেয়। এটা আল্লাহ পাকের খাস নিয়ামত। যত বড়ই গুনাহগার হোক না কেন, রোজা রাখলে আল্লাহ ইত্তেকার দৌলত, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ইত্তেকার দৌলত হাসিল করতে পারো, মুত্তাকি হতে পারো। আল্লাহ পাক ওই জন্য রোজা ফরজ করে দিয়েছে। রোজা রাখলে আল্লাহ বান্দার দিলের মধ্যে ইত্তেকার দৌলত দান করে দেয়, তাকওয়া দান করে দেয়। হ্যাঁ, যত বড়ই গুনাহগার হোক, যত বড়ই মদ খানেওয়ালা হোক, যদি রোজা রাখে, মদ তো দূরের কথা, পানি খাবে কেন? খাবে না। আল্লাহ দেখছে, দিলের মধ্যে কি হয়ে গেল? হাল কি পয়দা হলো? আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে, আল্লাহ তার দিলের মধ্যে হাল পয়দা করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমাদের সকলকে বেশি বেশি করে রোজা রাখতে হবে। আমাদের সকলকে বেশি বেশি করে রোজা রাখতে হবে। রোজা রাখলে বান্দার দিলের মধ্যে হাল পয়দা করে দেয়, বান্দার দিলের মধ্যে হাল পয়দা হয়ে যায়, বান্দা ইত্তেকার দৌলত হাসিল করে, বান্দার দিলের মধ্যে আল্লাহ তাকওয়া দান করে দেয়, বান্দার দিলের মধ্যে আল্লাহ তাকওয়া দান করে দেয়। এ মুসলমানের ছেলেরা, আমাদের সকলকে রোজা রাখতে হবে। তাই আমাদের সকলকে বেশি বেশি চলতে হবে। এর যখনই বান্দা রোজা রাখবে, হাল এমন হয়ে যাবে, বান্দা তাকওয়ার দৌলত এসে যাবে। বান্দা খাবে না, থুতুও গিলবে না, বান্দা থুতুও গিলবে না। কারণটা কি? আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন। মিথ্যে কথা বলবেন, আল্লাহ দেখছেন। আর রোজা রেখে আছে, রোজা রেখে আছে। এ মুসলমানের ছেলেরা বেশি গালাগালিও করে না, রোজা রেখে আছে, মিথ্যে কথা বলে না, রোজা রেখে আছে। এই যে হাল, এই হাল কখন পয়দা হবে? এই হাল বান্দা রোজা রাখলে আল্লাহ পয়দা করে দেন। এ মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ ট্রেনিং দেন, আল্লাহ ট্রেনিং দেন। পানি হালাল, ভাত হালাল, গোশত হালাল, বিরিয়ানি হালাল, সব হালাল, আপেল হালাল, বেদানা হালাল, মুসাম্বি হালাল, সব হালাল। কিন্তু রোজা রেখে আছেন, হালাল জিনিসটাই আপনি কিছু সময়ের জন্য হারাম করে রেখেছেন, খাওয়া যাবে না, খাওয়া যাবে না, আপনি হারাম করে রেখেছেন। তাহলে যে বান্দা
ভাত ছাড়া বাঁচে না, পানি ছাড়া বাঁচে না, সবসময় পানি খায়, বোতলের পর বোতল পানি খায়, সেই বান্দাটা আল্লাহ দেখছে বলে এক ফোঁটা পানি গাল দিয়ে নিচে নামায় না, হালাক থেকে এক ফোঁটা পানি নামায় না। তাহলে যে বান্দাটা প্রতিদিন 11 মাস পানি খায়, আরে পানি ছাড়া লোক বাঁচতে পারে, পানি ছাড়া লোক বাঁচতে পারে, সে বান্দা পানিটাকেই দূরে সরিয়ে রেখেছে। তাহলে যে বান্দাটা মদ খায়, সে তো পানি খায়, পানিটাকে আল্লাহর জন্য দূরে সরিয়ে রেখেছে। তাহলে সে যদি চেষ্টা করে মদকে দূরে সরে রাখতে পারে, সে যদি চেষ্টা করে সুদকে দূরে সরাতে পারে, সে যদি চেষ্টা করে জেনাকে দূরে সরাতে পারে, সে যদি চেষ্টা করে খারাপ দেখা থেকে দূরে সরাতে পারে। এই তো রোজা রেখে খারাপ ভিডিও কেউ দেখে না, এই তো রোজা রেখে জেনা কেউ করে না, এই তো রোজা রেখে যত ভালোই হোক না কেন বান্দা সেই দিকে যায় না, খারাপের দিকে হারামের দিকে যায় না। তাহলে যে বান্দাটা রোজা রেখে হারাম তো হারাম, হালালটাকেও দূরে সরিয়ে রাখে, সে সুখ সরিয়ে রাখে, সেই বান্দা তো রোজা না রেখে যদি এই খেয়াল থাকে আল্লাহ দেখছেন, ইনশাআল্লাহ সে আল্লাহ দেখছেন এই ইত্তেকার দৌলতে গুনাহ থেকেও নিজেকে বাঁচাতে পারবে। আমি কি বুঝাতে চাইছি, বুঝতে পেরেছো? পানি ছাড়া লোক বাঁচে কি? 11 মাস পানি খাচ্ছে তো, কিন্তু এখন পানি খাচ্ছে কেন? আল্লাহ দেখছে। যতই পিপাসা লাগুক আর যতই মন চাপ, পানি খাবেন। বলে আপনারা যা রোজাদার একটু সাক্ষী দেন, পানি খাবেন। তাহলে পানি দূরে রেখেছে। তাহলে যে লোকটা পানি দূরে রাখতে পেরেছে আল্লাহর জন্য, কার জন্য? আল্লাহর জন্য। সেই লোকটা আল্লাহর জন্য মদ খাওয়া ছাড়তে পারবে না? আল্লাহ প্র্যাকটিস করাচ্ছে। দেখো তুমি সেই বান্দা যে সবসময় পানি খেতে, এখন পানি খাওনি, তুমি চেষ্টা করলে মদও ছাড়তে পারবে। তুমি সেই বান্দা যে জেনার দিকে সবসময় খারাপ নজর দেয়, মেয়েদের দিকে খারাপ নজর, কিন্তু রোজা রেখে নজর ঠিক রেখেছো। তুমি এমনিতেও যদি মনে করো নজর ঠিক রাখতে পারবে। তুমি তো জেনা করছিলে, তুমি তো পানি খাচ্ছিলে, তুমি তো মদ খাচ্ছিলে, কিন্তু রোজা রেখে আর খেচ্ছো আর খারাপ দেখছো না। তুমি যদি রোজা রেখে করতে পারো, আল্লাহ দেখছে বলে রোজার বাইরেও এই খেয়াল যদি থাকে, তোমরা এটাও করতে পারবে। একবার জোরে বলো, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান আমাদের সকলকে রোজা রাখতে হবে। রোজাটা রাখবেন, বলেন ইনশাআল্লাহ। রোজা আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। রোজা আল্লাহ আমাদের জন্য কি করেছেন? ফরজ করেছেন। এই রোজা আল্লাহ আমাদের জন্য তাকওয়ার দৌলত দেওয়ার জন্য, আমাদেরই উপকারে আল্লাহ রোজা দিয়েছেন। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে রোজা রাখার তৌফিক ইনায়াত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একটু চাঁদাও তুলতে হবে, একটু হুজুর পাকে সালাম দিই, দু এক কথা আরো বলবো। ইয়া নবী সালাম। के ताज वाले दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आशियो की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावा की राशफी तुम ही हो, हमसरास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका, जानकर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब
আলাইকা তালাআল বদরু আলাইনা মিন সারিয়াতিল আদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মা দাওয়া লিল্লাহি দাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ, মজা আছে না নেই? বেশি বেশি করে আমার নবী পাককে সালাম দেবেন। নবী পাককে সালাম কে দিতে বলেছে? আল্লাহ, স্বয়ং আল্লাহ দিতে বলেছে। নবী পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবেন। কি করে সালাম দেবেন বলেন? দাঁড়িয়ে বসে বয়সে যাবে, চলবে, অসুবিধা নেই, কিন্তু আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন ইনশাআল্লাহ। হাজি সাহেব কেউ আছে? হাজি সাহেব, হাজি সাহেব বলেন তো, মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গেছেন? মদিনা শরীফ বাবু সালাম দিয়ে ঢুকে নবী পাককে সালাম দিতে গেছেন? কেউ বসে বসে সালাম দেবে? সব দাঁড়িয়ে দাঁড়িয়ে? হ্যাঁ, সবাই দাঁড়িয়ে দেয়। হ্যাঁ, একটা লোক নিয়ে বসার পজিশনই নেই, সব হুজুর পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতে। বাবু সালাম দিয়ে ঢোকে আর বাবুল বাকিতে বেরিয়েছে, বাবুল বাকিতে। অতএব কোনো সন্দেহ রাখবেন না, হুজুর পাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবেন। এ শুধু আমাদের দাদা হুজুরের কথা নয়, সারা পৃথিবীর আকীদা, সারা পৃথিবীর আহলে সুন্নাতুল জামাতের মানুষেরা আমার হুজুর পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়। আরবের লোকেরাও দেয়, আজমের লোকেরা দেয়, হ্যাঁ, ওদিকে চেচনিয়া দেয়, বসনিয়া দেয়, আফগানিস্তান দেয়, কাজাকিস্তান দেয়, উজবেকিস্তান দেয়, ইরাক দেয়, মিশর দেয়, ইরান দেয়, সারা পৃথিবীর আহলে সুন্নাতুল জামাতের লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেয়। ওই নুনের ভিতরে আটা ছানে দেখেছেন মা বোনেরা? আটা ছানে, আটার ভিতরে নুন দেয় না, ছানার জন্য নুন দেয়। আটার মধ্যে নুনের পরিমাণ লোক, নুন আটার মধ্যে নুন দিবার মতো লোক যারা সালাম কিভাবে বিরোধিতা করে। বাকি সারা পৃথিবীর আহলে সুন্নাতুল জামাতের আকীদা, তারা মিলাদ করে, তারা কিয়াম করে, তারা 20 রাকাত নামাজ পড়ে, তারা মুনাজাত করে। আমরা যে আছি আশারি মাতুরিদি, আমি ইমাম আবুল হাসান আশারি আর হযরতে আবুল হাসান আশারি মাতুরিদি, আবু মনসুর আল মাতুরিদি, এই আজ থেকে 1.5 মাস আগে হুজুরের মাজার জিয়ারত করতে গেছিলাম সামারকান্দ। আবু মনসুর আল মাতুরিদির মাজার জিয়ারত করে। আর ইবনে আব্বাস বললাম না, কুসুম বিন আব্বাস হুজুরের মাজার জিয়ারত, যিনি হুজুর পাকের রওজা মোবারকের ভিতরে নেমে শেষ বেলায় বেরিয়েছে, ওনার মাজার জিয়ারত করে। কথা বুঝতে হবে, সারা পৃথিবীতে আমি কোনো দেখে আমি সব কিতাব পড়া বলছি, আমি নিজের অনুভব। ইরাকে গেছি, মিশরে গেছি, কায়রোতে গেছি, তারপরে কি বলে আলেকজান্দ্রিয়াতে গেছি, বুখারায় গেছি, সামারকান্দে গেছি, তাসকিনে গেছি, তারপরে এদিকে নাজাফে গেছি, কারবালাতে গেছি, হ্যাঁ, মালয়েশিয়ায় গিয়েছি, ইন্দোনেশিয়ায় গিয়েছি, হ্যাঁ, কাজাকিস্তানে গিয়েছি, যত আছে সব হুজুর পাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম, ঈদে মিলাদুন নবী করে। কোনো সন্দেহ রাখবেন না, হুজুরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবেন। গায়ে গায়ে বসে যান। বালাগাল লাবে কামালিহি কাশাবাত কুরআবে জামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলি। इल्तिजा है या नबी ए आपके सरकार में, इल्तिजा है या नबी ए आपके सरकार में, हमको भी बुलवाइए अपनी सखी दरबार में। इल्तिजा है या नबी ए आपके सरकार में, हमको भी बुलवाइए अपनी सखी दरबार में। या नबी 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 या नबी, हम पे भी चश्मे करम सदका नवासों का हुजूर, हम पे भी चश्मे करम सदका नवासों का हुजूर।
आपके लुत्फो करम की धूम है संसार में, आपके लुत्फो करम की धूम है संसार में। या नबी 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 या नबी। सहरे तैबा में रखे हैं जब से आका ने कदम, सहरे तैबा में रखे हैं जब से आका ने कदम। झूमते फिरते हैं आसिफ कोचा ओ बाजार, झूमते फिरते हैं आसिफ कोचा ओ बाजार में। या नबी या नबी या नबी या नबी या नबी। है वही रातें की बातें जिनमें हो सरकार की, है वही रातें की बातें जिनमें हो सरकार की। दिन वही दिन है जो गुजरे मुस्तफा के प्यार में, दिन वही दिन है जो गुजरे मुस्तफा के प्यार में। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना वला आले। मुसलमान রমজান মাস এর কদর করে। হুজুর পাক বলেছেন যখন রমজান মাস চলে আসে আল্লাহ সাত আসমানের দরজাগুলোকে খুলে দেয়, জাহান্নামের দরজাকে আল্লাহ বন্ধ করে দেয়, জান্নাতের দরজা খুলে দেয়। তার মানে কি? এর মানেটা কি? এর রুহানি একটা মানে আছে, উলামায়ে মুহাদ্দিসরা ব্যাখ্যা করে বলেছেন এর মানে সারা বছর তো আল্লাহর রহমত হয়, রমজানে আল্লাহর রহমত বেশি হয়। সারা বছর তো বরকত হয়, রমজানে আল্লাহ বরকত বেশি দেয়। সারা বছর মাগফিরাত হয়, রমজানে আল্লাহ মাগফিরাত বেশি দেয়। আর রমজান মাসে বেশি লোক জাহান্নাম থেকে, মানে এমন এমন কাজ করলে বান্দা যে জাহান্নামে চলে যেত, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে রমজান মাসের ওসিলাতে এমন এমন কাজ করে নেয় যাতে বান্দা জান্নাতি হয়ে যায়। অতএব রমজান মাসটাকে কাজে লাগান, মেহনত মুজাহাদা করেন, বলেন ইনশাআল্লাহ। আপনাদের জলসা তো 6 তারিখে, জলসা 6 তারিখে হয়, জলসা পাল্টাই ডেটই আছে। আল্লাহর রহমত বরকত মাগফিরাতের মাস আপনাদের ওয়াজের মজলিসে চলে এসেছে, মাস এসে আমাদের সাথে মিলিত হয়েছে। আমরা যাইনি, মাস আল্লাহর রহমত আমাদের কাছে চলে এসেছে। জোরে বলেন হ্যাঁ। আল্লাহ কবুল করেন। এইটা প্রথম বছর হলো, এখনো 2 বছর রমজান মাস খালি, ডেট চেঞ্জ করেন না, থাকে না রমজান মাসে। ভালোই তো লাগলো, কথা ঠিক না বেটি বলে? হ্যাঁ, ইফতার হলো, তারাবি হলো, আমাদের জলসা হলো, ইনশাআল্লাহ তাবারুক দেওয়া হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। এই রমজান মাসটাকে কাজে লাগাবেন, বেশি বেশি করে মেহনত মুজাহাদা করবেন, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই মাসে শয়তানকে বেরিয়ে পড়ানো, শয়তান বন্ধ হয়ে যায়। হুজুর পক্ষে যে শয়তান মানে শুধু নিজের নাফস, নিজের নাফস। এবার যদি গুনাহ করি ওটা কে করাচ্ছে? নফস করাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? নফসকে, হ্যাঁ, নফস কি করে ঠিক কন্ট্রোল হবে? 3টে জিনিসে নফস কন্ট্রোল হয়। কটা জিনিসে বলে? কটা জিনিসে? 3টে। 1 নম্বর হচ্ছে কম খেলে নফস কন্ট্রোল হয়। এই জন্য হুজুর বাবু যাদের পয়সা করি নেই বিয়ে করতে পারে রোজা, তাই তো নাকি বলেন? শুনছেন আপনারা? প্রথম নম্বর হচ্ছে পেটে খিদে থাকলে নফস, তোমার পেটে 2 দিন খাওয়া হয়নি, জেনা করতে মন যাবে, দূর হয়ে যাবে। মারামারি করতে মন যাবে, দূর হয়ে যাবে। নাচতে মন যাবে, ওখানে নাচা হচ্ছে, বলে আমি খিদেই মরে যাচ্ছে, কি নাচবো সর। কথা ঠিক না বেটি? নফস কন্ট্রোল হয় খিদে। 2 নম্বর কম কথা বলতে, কম কথা বলতে হয়। রোজার মাসে আমরা বুঝে শুনে কথা বলি, গালাগালি খেস্তা খেস্তা কি করি, কি রোজা রাখা অবস্থা বুঝে শুনে বলে মগরব পরে আসবে কথা হবে, এখন নাই, যাও।
কথা ঠিক না ঠিক বল, বুঝে শুনে কথা বল, কম কথা বল। আর তৃতীয় নম্বর কম ঘুমোতে হবে। কম ঘুমোলে নফস কন্ট্রোল হয়। দেখেন আমরা মেহনত মুজাহাদা করে তারাবির নামাজ পড়লাম, একটু দেরি হয়ে গেল, তারপর আমরা শুলাম, তারপরে আবার তাহাজ্জুদ সামনে উঠে বলছি, যেমন ওলিয়া উলিয়ারা করে। এটা মহল, বললাম না ইবাদতের মৌসুম একটা মহল তৈরি হয়েছে, বুঝতে পারছেন না? একটা মহল আল্লাহ তৈরি করে দেন। আপনারা সকলে এই মহলটাকে কাজে লাগিয়ে আপনারা খুব মেহনত মুজাহাদা করে। এই আমরা তো গুনাহগার, সত্যিকার বলে আমরা কি করি, গুনাহগার। এই রমজান মাসটা একটা যদি খাটাখাটনি করি, এতে অনেক উপকার আল্লাহ আমাদের দিবেন, আল্লাহ আমাদের আমলনামা অনেক সওয়াব দিবেন। আল্লাহ আমাদের বেশি বেশি করে এই রমজান মাসে মেহনত মুজাহাদা করার তৌফিক ইনায়াত করেন সকল, আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহ। রোজা রোজা রাখবে। আমি আজকে আসবার সময় দেখলাম একটা হোটেলে পর্দা লেগে খাওয়া চলছে, পর্দা লেগে। কোথা? আমাদের ফুলপুরে শরীফে। আমি কোথাকার কথা বললাম? আমি আমার দেশের কথা বললাম। এখন বলুন এইসব কথা। আমার দেশে আপনাদের কি পর্দা সিস্টেম আছে না তুলে দিয়েছে? ওপেন খান, খাবেন না, রোজা রাখবেন, বলেন ইনশাআল্লাহ পারবেন, চেষ্টা করেন। ভয় খেয়ে গেলে হবে না। আল্লাহ রাখুন, আল্লাহ সবাই রোজা রাখেন, ভাঙবেন না রোজা। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, যদি শরীর অসুস্থ হয়, বুড়ো হয়ে গেছে, রোজা রাখতে পারছেন না, মেয়েদের দুধ পান করার, বাচ্চাদের যেমন দুধ পান করাতে হয় মেয়েদের করে, বাচ্চার ক্ষতি হয়ে যাবে, সে কি করবে? কাফারা আদায় করবে। পেট ভরে দুবেলা খাইয়ে দেবে একটা এতিম মিসকিন, মোটামুটি 80 টাকা 100 টাকা হলে হবে, হিসাব করে পাওয়া গেছে 100 টাকা, 80 টাকা হয় 100 টাকা। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আল্লাহ পাক কবুল করেন। খুব মেহনত করবেন, রোজা রাখবেন। আল্লাহ বলছে রোজা রাখো, কাফারা আদায় করলে হবে, কিন্তু রোজা রাখো। তুমি যদি রোজাটাই তোমার জন্য ভালো, একবার জোরে বলেন রোজা রাখে। রোজা রাখলে শরীরের কত উপকার হয় জানেন? শরীর ভালো থাকে, রোজা রাখবেন, বলেন ইনশাআল্লাহ। মন ভালো থাকে, রোজা রাখলে শরীর ভালো থাকবে।